আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিহিল মুস্তাবা আল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি রশাদা। প্রিয় দর্শক, জামিয়া মানরুত তাওহীদ উত্তরা ঢাকা নিবেদিত রমাদান উপহার থেকে স্বাগত জানাচ্ছি। দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, আশা রাখি ভালো আছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সব জায়গায় সবসময় ভালো রাখুন। দর্শক, আমাদের এই মুহূর্তে আজ আমরা কথা বলবো বিদআ নিয়ে। এ বিষয়ে আলোচনা রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, গবেষক, জামিয়া মানরুত তাওহীদ উত্তরা ঢাকার সম্মানিত চেয়ারম্যান শাইখ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ খান মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমরা বিদআ নিয়ে কথা বলবো। শুরুতে বিদআতের সংজ্ঞা জানতে চাচ্ছি, পরিচয় জানতে চাচ্ছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সকলকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি, স্বাগতম জানাচ্ছি আমাদের রমাদানের প্রতিদিনের এ উপহারে। সত্যি এটি আমরা বলবো উপহার দিয়া, যা কোনো আমাদের পক্ষ থেকে নয়। সেই উপহারটা হলো আল্লাহ এবং তার রাসূল কি বলেছেন সে বাণীগুলির উপহার। বাণীগুলোর উপর। সুতরাং এটি হবে সেরা উপহার, শ্রেষ্ঠ উপহার। আজকে আমাদের সম্মানিত উপস্থাপক আমাদের শেখ মাসুম বিল্লাহ ভাই যে বিষয়টি উপস্থাপন করেছেন, বিদআ, এটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়। কারণ মানুষ সবাই আল্লাহর নৈকট্য অর্জনের জন্য ইবাদত করে, সবাই জান্নাত পাওয়ার জন্য ইবাদত করে। কিন্তু বিদআ হলো, বলতে পারি, মরিচিকার পিছনে দৌড়াটা যেমন, বেদাতি আমলের বিষয়টা হলো তেমন। আপনি মরিচিকার পিছে দৌড়াচ্ছেন, একটু গেলেই পানি পেয়ে যাবেন, যতই যাচ্ছেন আসলে কিছুই নেই, পাচ্ছেন না। তো বেদাতি আমলগুলি হলো সেই রকম। মানুষ অনেক উৎসাহী হয়ে করে, কিন্তু সেগুলির ফলাফল জিরো। শুধু জিরো নয়, ফলাফল বিপরীত। জিরো হলেও হতো, জিরো মানে কি, আমি একটা কাজ করলাম, সেই কাজের কোনো ফল পাবো না, ফল পেলাম না, অসুবিধা নাই, ফল পেলাম না। কিন্তু যখন ফল পাবো না কিন্তু শাস্তি ভোগ করব, তখন বিষয়টা আরো কঠিন, আরো কঠিন। তাই এটা শুধু ফলাফল জিরো নয়, ফলাফল বিপরীত। বেদার কারণে আমাকে শাস্তি ভোগ করতে হবে, কোনো ফলাফল তো পাবো না, ভালো তো কিছুই পাবো না। সুতরাং বিষয়টি আমাদের অবশ্যই জানতে হবে। বেদা শব্দটি আরবি শব্দ, যার শাব্দিক অর্থ বলবো আমরা নতুন কিছু আবিষ্কার হওয়া। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আল্লাহর নিজের ব্যাপারেও বলেছেন, আল্লাহর রাসূলের ব্যাপারেও বলেছেন। আল্লাহর ব্যাপারে বলেছেন তিনি হলেন বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, পূর্বের কোনো দৃষ্টান্ত নজির ছাড়াই নতুন ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন, আবিষ্কার করেছেন, সৃষ্টি করেছেন। এটা হলো আল্লাহ নিজেই বাদিউ, বিদআ শব্দ থেকে এসেছে। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ক্ষেত্রে আল্লাহ বলছেন রাসূল সাল্লামকে বলতে, মা কুনতু বিদআম মিনার রুসুল। মক্কার মানুষেরা যখন রাসূল হিসাবে মানতে চাচ্ছিল না, আল্লাহ বলছেন বলো তুমি, মা কুনতু বিদআম মিনার রুসুল, আমি তো তোমাদের কাছে পূর্বের দৃষ্টান্ত ছাড়া নতুন কোন রসুল আসি নাই, আমার পূর্বে আরো রাসূল এসেছেন, গত হয়েছেন। তোমরা জানো ঈসা আলাইহিস সালামের নাম, জানো মূসা আলাইহিস সালামের নাম, জানো ইব্রাহিম আলাইহিস সালামের নাম, জানো সুলাইমান আলাইহিস সালামের নাম, সবাই রাসূল হিসাবে এসেছেন। অতএব আমি এমন কোন পূর্বের দৃষ্টান্ত ছাড়া নতুন রাসূল এসে গেলাম এমনটা নয়। অতএব বিদআ এর শাব্দিক অর্থ হলো পূর্বের দৃষ্টান্ত ছাড়া নতুন কিছু আবিষ্কার হওয়া। ইসলামী শরীয়তের পরিভাষায় বিদআ হলো ইবাদতের নিয়তে সওয়াবের আশায় যে কাজটি করা হবে অথচ সেই কাজটি কোরআন সুন্নায় নেই, এটির নাম হলো বিদআ। ইবাদতের নিয়তে সওয়াবের আশায় এমন কোন কাজ করা যেই কাজটি কোরআন সুন্নায় নেই, এটি হলো বিদআ। এজন্য বলবো আমরা, অনেক সময় মানুষকে বিদআতের কথা বলতে গিয়ে বলে যে আপনারা সবকিছু খালি বিদআত বিদআত বলেন, অথচ এখন তো হলো অনলাইনের যুগ,
আমরা এই যে টিভি চ্যানেলে প্রোগ্রাম করছি, এটাও তো রাসূল সাল্লাল্লাহু যুগে ছিল না, এটাও তো বেদাত। জবাব, আসলে কি এটা বেদাত? জবাব, হ্যাঁ এটি বেদাত, কিন্তু শরিয়ার দিক থেকে নয়, এটি শাব্দিক দিক থেকে। নতুন যা আবিষ্কার হয়েছে পূর্বের দৃষ্টান্ত ছাড়া, সেটাই হলো বেদাত। অতএব আজকে স্মার্টফোন, সেটাও বেদাত। এই অনলাইন প্রোগ্রাম বা এই আমাদের চ্যানেল প্রোগ্রাম, হ্যাঁ এটাও বেদাত, ডিজিটাল। জি, সবগুলি বেদাত, কিন্তু এটি হলো শাব্দিক অর্থে বেদাত। শরীয়তে নিষিদ্ধ যে বেদাত, এগুলিও নিষিদ্ধ হবে কখন? এগুলিকে যদি খারাপ কাজে ব্যবহার করা হয়, তখন সেটি নিষিদ্ধ হবে। আর শরীয়তে হলো ওই বেদাত নিষিদ্ধ সেটি যা আমরা একটু আগেই বলেছি, ইবাদতের নিয়তে, সওয়াবের আশায়, কোরআন সুন্নায় যা প্রমাণিত নয় এমন কাজ করাটাই হলো বিদআত। যেমন উদাহরণস্বরূপ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে যে জন্মবার্ষিকী প্রচলিত ঈদে মিলাদুন নবী 12ই রবিউল আউয়ালে যেটি পালন করা হয়, কত উৎসব করে হাইলাইট করে পালন করা হয়, জুলুস করে, মনে হয় যেন রাজপথ কাঁপায় দেওয়া হয়, মনে হয় যেন এটার চেয়ে বড় আর ইবাদত কিছুই নেই। অথচ এটি কি? বিদআত। বলবেন কেন বিদআত? একটু আগে আমরা পরিভাষায় বলেছি, যা সওয়াবের আশায় ইবাদতের নিয়তে করবেন, কিন্তু কোরআন সুন্নাহ তা পাবেন না। কোরআন সুন্নাহ আপনি লক্ষ্য করুন, গোটা কোরআন মাজিদ খুলে দেখুন, কোথাও আপনি পাবেন না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হোক বা আরো কারো জন্মবার্ষিকী পালন করার নির্দেশ দেওয়া হয়েছে, অনুমোদন দেওয়া হয়েছে, নেই, পাবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে খুলে দেখুন, গোটা 63 বছর তিনি জীবিত ছিলেন, যার 23 বছর হলো নবুয়তি জীবন। 23 বছরে তিনি তার নেতৃত্বেই তো এই ইবাদতটা হওয়া দরকার ছিল, যদি ইসলামের ইবাদত হবে। তার জন্মদিন পালন নিজেই তো এটিতে তিনি আনন্দের সাথে করাতেন যদি শরীয়তের বিষয় হতো। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় হয়নি। খোলাফায়ে রাশিদিন যারা জীবন শেষ করে দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, শুধু নির্দেশের অপেক্ষায় ছিলেন, তাদের চেয়ে কেউ রাসূল সাল্লামের বেশি অনুসারী আমাদের পৃথিবীতে আর হতে পারে না। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর খেলাফতে 2 বছর তিনি খলিফা ছিলেন। এই দিনটি 12ই রবিউল আউয়াল 2 বছর গেছে, কোনো অনুষ্ঠান হয়েছে দেখুন? নেই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রায় 10 বছরের মতো খেলাফত পেয়েছেন, সেখানেও কোনো হয়নি। ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি আরো বেশি পেয়েছেন, সেখানেও হয়নি। আলী রাদিয়াল্লাহু আনহু তিনি প্রায় 6 বছর, তথা খোলাফায়ে রাশিদিনের 30 বছর জীবনেও এই ঈদে মিলাদুন নবী নামে কোনো অস্তিত্ব ছিল না। জন্ম তারিখটা নিয়েও তো মত পার্থক্য রয়েছে। অপর দিকে চলে আসুন সাহাবাদের শেষ জীবন, না, উমাইয়া শাসন 92 হিজরি পর্যন্ত, 92 বছর 132 হিজরি পর্যন্ত উমাইয়া খেলাফত, এর মাঝেও কি ঘটেছে কোনোদিন? না, ঘটেনি। কবে ঘটলো এটা? কেউ বলেছেন 4th হিজরির শেষের দিকে ফাতেমি বংশ যারা শিয়া ছিল তাদের মাধ্যমে এটি শুরু হয়েছে। 400 এটাই হলো সর্ব কাছাকাছি সময়। তারা লক্ষ্য করুন, যেই কাজটি রাসূল সাল্লামের জীবনে ঘটেনি, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর জীবনে ঘটেনি, ওমর রাদিয়াল্লাহু আনহুর জীবনে ঘটেনি, ওসমান রাদিয়াল্লাহু আনহুর জীবনে ঘটেনি, আলী রাদিয়াল্লাহু আনহুর জীবনে ঘটেনি, বাকি সাহাবীদের জীবনে ঘটেনি, উমাইয়ার জীবনে ঘটেনি, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর জীবনে ঘটেনি, ইমাম মালিকের জীবনে ঘটেনি, ইমাম শাফির জীবনে ঘটেনি, ইমাম আহমদ বিন হাম্বল জীবনে ঘটেনি। আরো পরে, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর প্রায় 350 বছর পরে যেটি ঘটেছে, কিভাবে সেটি ইসলামের ইবাদত হতে পারে? জি, যথার্থ বলেছেন মোহতারাম। বিরতির পর বাকি অংশ শুনবো ইনশাআল্লাহ আমরা। ধন্যবাদ। দর্শক, আপনারা দেখছেন জামিয়া মানরুত তাওহীদ উত্তরা ঢাকা নিবেদিত রমাদান উপহার। আজ আমরা কথা বলছিলাম বিদআত নিয়ে। সময় হলো ছোট্ট বিরতি, একটু পরে ফিরবো, আমাদের সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিরতির পর আবারও সবাইকে আমন্ত্রণ। দর্শক, আপনারা দেখছেন জামিয়া মানরুত তাওহীদ উত্তরা ঢাকা নিবেদিত রমাদান উপহার। আজ আমরা কথা বলছিলাম বিদআত নিয়ে। আলোচনা রয়েছেন শাইখ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ খান মাদানী। মোহতারাম যেমনটা বলছিলেন বিদআতের আবিষ্কার নিয়ে। ধন্যবাদ। আমরা এটাই বলছিলাম যে উদাহরণস্বরূপ বলছিলাম ঈদে মিলাদুন নবী কিভাবে বেদাত। মানুষ আবেগের সাথে করে। আপনি আবেগের সাথে কেন করবেন? যদি ইসলামে প্রমাণেই না থাকে
যার জন্য আপনি করবেন রাসূলের প্রতি ভালোবাসা দেখাতে গিয়ে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই যেটি নিষিদ্ধ করেছেন, তাহলে তো আপনি ক্ষতিগ্রস্ত হবেন, উপকৃত নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। যে ইসলামে এমন নতুন কিছু আবিষ্কার করবে ইবাদতের নামে যা ছিল না, সেটি প্রত্যাখ্যানযোগ্য, কখনো গ্রহণযোগ্য নয়। সুতরাং আমাদের সকল ক্ষেত্রে মনে রাখতে হবে, ইসলামে মানুষের জানা অজানার কারণে বা বিভিন্ন কারণে, বিভিন্ন ষড়যন্ত্রের কারণে ইসলামে অনেক মতভেদ দেখা যাবে। এই ক্ষেত্রে আমাদের করণীয় হলো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি করণীয় নির্দেশ দিয়েছেন। প্রথম তিনি বলেন, মান ইয়াইশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি আল খুলাফা আর রাশিদিন আল মাহদিয়িন তামাসসাকু বিহা ওয়া আদ্দু আলাইহা বিন নাওয়াদিস। যে আমার পরে বেঁচে থাকবে, ইসলামে সে অনেক মতভেদ দেখবে, তার কর্তব্য হলো, প্রথম কর্তব্য হলো সে রাসূলে আমার সুন্নাহ, খোলাফায়ে রাশিদিনের সুন্নাহকে আঁকড়ে ধরবে, প্রয়োজনে মারির দাঁত দিয়ে শক্ত করে কামড়ে ধরবে, সুন্নাহকে যেন ছুটে না যায়। এটা হলো প্রথম করণীয়। দ্বিতীয়, ওয়া ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, এবং তোমরা সতর্ক সাবধান থাকবে, ইসলামে ইবাদতের নামে নতুন নতুন যা কিছু আসবে, আবিষ্কার হবে, সবগুলি অবশ্যই বর্জনীয়, সেগুলি থেকে তোমার বিরত থাকবে। কারণ কুল্লু মুহদাসাতিন বিদআ, প্রতিটি ইসলামে ইবাদতের নামে নতুন আবিষ্কৃত যেগুলি, সেগুলি হবে বিদআ। আর ওয়া কুল্লু বিদআতিন দালালা, আজকে বিদআতকে ভাগ করা হচ্ছে, বলা হচ্ছে এটি একটি ভয়ঙ্কর খারাপ বিষয়। মানুষ, আম জনতা তো আলেম ওলামাদের কাছেই দিক নির্দেশনা নেবে, কিন্তু আম জনতাকে বিপদে ফেলেছে আলেম ওলামারা। তারা যখন বেদাতকে দুই ভাগ করে দিয়ে একটি ভালো আর একটি মন্দ বলে ঘোষণা দেয়, মানুষেরা তখন বুঝে যে বেদাত মানে তাহলে ভালো কিছু আছে, বেদাতে হাসানা ভালো আছে, তাই সেদিকে লিপ্ত হয়। অথচ 1400 বছর পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই উম্মতের যিনি সেরা মুফতি, তিনি বলে গেছেন, কুল্লু বিদআতিন দালালাহ, সকল প্রকার বেদাত হলো পথভ্রষ্টতা। নাসাইর বর্ণনায় এসেছে, ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, আর সকল পথভ্রষ্টতা নিয়ে যাবে মানুষকে জাহান্নামের দিকে। সুতরাং কোন মুসলিমের উচিত নয় এই বিভ্রান্তি ছড়ানো এবং বিভ্রান্তিতে মানুষকে ফেলা। অতএব আমরা বুঝলাম যে বেদাত হলো একটি গুনাহের কাজ, এটি কখনোই সওয়াবের কাজ হতে পারে না। প্রশ্ন আসতে পারে, বেদাতের কি তাহলে কোনো প্রকারভেদ রয়েছে? জবাব আমরা বলবো, যদি বৈধ অবৈধতার দিক থেকে চিন্তা করা হয় তাহলে বলবো কোনো প্রকারভেদ নেই। সকল প্রকার বেদাতই হলো অবৈধ, নিষিদ্ধ, গুমরাহি। কেউ যদি বলে বুঝার ক্ষেত্রে, জবাব আমরা বলবো, হ্যাঁ, বুঝার ক্ষেত্রে তো মানুষ বিভিন্ন ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে প্রকার বর্ণনা করে বুঝাতে পারে। যেমন বলা হয় বেদা কাউলিয়া, কথার বেদাত, বেদা কাউলিয়া, কথার বেদাত। কথার বেদাত কি? যেমন প্রসিদ্ধ আমাদের কারি সাহেবরা কোরআন তেলাওয়াত করতে গিয়ে শেষে সাদাকাল্লাহুল আযীম বলেন, এটি ইমাম ইবনে বাজ রাহিমাহুল্লাহ এবং আরো প্রসিদ্ধ ইমামগণ তারা সবাই উল্লেখ করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরাম কেউ এই ধরনের বলেননি। সুতরাং কোরআন তেলাওয়াত যেহেতু ইবাদত, এর সাথে এই কথাটা যোগ করা এটি একটি বেদাত। বা এই ধরনের আরো অনেক কিছু রয়েছে। বেদআ ইতিকাদিয়া, আকীদাগত বেদাত, বিশ্বাসগত বেদাত। বিশ্বাসগত বেদাত যেমন কেউ যদি মনে করে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর মতো গায়েব জানেন, তাহলে এটি ভয়ঙ্কর বেদাত এবং কুফরি বেদাত, শিরকি বেদাত, এটি যার পরিণতি ভয়ঙ্কর অত্যন্ত। বেদা ফি'লিয়া, কাজকর্মের ক্ষেত্রে বেদাত। কাজকর্মে ইদানিং দেখবেন, এখন তো অনলাইনের যুগ, ঘরে বসে গোটা দুনিয়া দেখা যায়। জিকির, আল্লাহর জিকির করা, এটি ইসলামে একটি ইবাদত, কিন্তু কত পদ্ধতিতে যে মানুষ জিকির করে, পীর সাহেবদের বিভিন্ন তরিকায়, এগুলি মন গড়া এবং দেখলে বোঝা যায় যে এটি আসলে ইসলামের ইবাদত হতে পারে না। এগুলি সব বেদাত, এগুলি হলো কর্মগত বেদাত। অতএব এই দিক থেকে করব। অপর আরেকটি বেদাতের বিভক্তি করা যেতে পারে, সেটি অপরাধের ধরনের দিক থেকে। যেমন গুনাহ। গুনাহ বলতে তো সবগুলি বড় গুনাহ নয়, গুনার মধ্যে সগীরা গুনাহ রয়েছে, কবিরা গুনাহ রয়েছে, ছোট গুনাহ, বড় গুনাহ। ঠিক বেদাত এটি গুনাহি কাজ, কিন্তু সব বেদাতই সমান নয়। এর মাঝে কতগুলি রয়েছে ছোট বেদাত, যেগুলিকে বলা হয় মুফাসসিকা, যে বেদাত করার কারণে গুনাহগার হবে, কিন্তু সে কি হবে না,
ইসলাম থেকে বের হয়ে যাবে না। কতগুলি বেদাত রয়েছে মুকাফফিরা, যেগুলির কারণে কাফের হয়ে যাবে, ইসলাম থেকে বের হয়ে যাবে। একটু আগে যেটুকু আমরা বললাম, কেউ যদি মনে করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর মতো গায়েব জানেন, তাহলে এটি অবশ্যই কুফরি বেদাত, এটি কুফরি। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য জায়গায় বলছেন, স্বয়ং আল্লাহ রাসূলকে দিয়ে বলছেন, হে নবী তুমি বলে দাও, কুল লা আমলিকু লিনাফসি নাফআ ওয়ালা দাররা ইল্লা মা শা আল্লাহ ওয়ালাউ কুনতু আ'লামুল গায়বা লাস্তাকসারতু মিনাল খায়র। বলছেন যদি আমি জানতাম, গায়েব জানতাম আমি, তাহলে ভালো কোনটা সেটা নিয়ে নিতাম, খারাপ আমাকে স্পর্শ করতে পারতো না। এটি কোরআনের কথা স্পষ্ট। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে গায়েবের তথ্য আল্লাহ যখন দেন তখন সেটা তিনি জানেন, এছাড়া তিনি গায়েবের মালিক নন, মালিক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটি হলো কুফরি পর্যায়ে চলে যাবে। আর মুফাসসিকা, যেমন উদাহরণস্বরূপ ধরে নেন, বহু প্রসিদ্ধ হাদিস রয়েছে, যেমন বলা হয়েছে জাল হাদিস, যেগুলি বলা হয়েছে কেউ যদি কি করে পাগড়ি পরে সালাত আদায় করে তাহলে সে 70 গুণ বেশি সওয়াব পাবে। আচ্ছা, এটি জাল হাদিস, এটি বেদাত বলবো আমরা। নরমালি পাগড়ি শরীয়ত সম্মত, অসুবিধা নেই, কিন্তু যখন এইরকম চিন্তা নিয়ে আপনি হ্যাঁ, তখন আপনি অবশ্যই এটি বেদাত হবে। এটি এর মানে বলবো না যে এটার কারণে আপনি কেউ কাফের হয়ে গেছে, এটা বলবো না। যেমন সালাম মুসাফা হয়ে থাকে, মুসাফার পর মানুষ ভক্তি ভালোবাসা দেখায়, বুকে হাত দেয়, এটিও এক প্রকার বেদাত। কিন্তু বলা যাবে না এটার কারণে কেউ কাফের হয়ে গেছে, এটি বলা যাবে না। এটার কারণে তিনি অপরাধী হয়েছে, কিন্তু কাফের নয়। তাই এই দিক থেকে আমরা বলবো সর্বোপরি বেদাত অত্যন্ত ভয়ঙ্কর বিষয়। সহিহুল বুখারীর হাদিসে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে মানুষ যখন তৃষ্ণার্ত থাকবে, পিপাসিত থাকবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মার জন্য তিনি হাউজের সামনে গিয়ে আগেই অবস্থান করবেন, স্বাগতম জানাবেন। যারা তাকে যাবে সেখানে সেই হাউস থেকে পানি পান করবে। রাসূল সাল্লাল্লাহু বললেন যে একবার যে পানি পান করবে কখনো আর তৃষ্ণা পিপাসা অনুভব করবে না। সুবহানাল্লাহ। কিন্তু এই পরিস্থিতিতে তিনি বললেন, লা ইয়ারিদান্না আলাইয়া আকওয়াম, আমার কাছে দলে দলে মানুষ আসবে পানি পান করার জন্য, করবে। হঠাৎ একদল আসবে, কিন্তু তাদেরকে আমার কাছে ভিড়তে দেওয়া হবে না। আমি বলবো আমি তাদেরকে চিনছি, তারা আমার উম্মত, আলামত দেখতেছি, তারাও আমাকে চিনছে, আমি তাদের নবী, তাহলে কেন তোমরা আড়াল করছো? ফেরেশতারা বলবে, ইন্নাকা লা তাদরি মা আহদাসু বা'দাক, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি জানেন না, আপনি যে ইসলাম রেখে এসেছেন সেই ইসলামে আপনার পরে তারা কি কি নতুন নতুন আবিষ্কার করেছে, এটা তো আপনি জানেন না। এই অপরাধের কারণে, এই বেদাতি কর্মকাণ্ড সৃষ্টি করার কারণেই তাদেরকে আজকে এই হাউজে কাউসারের কাছে ভিড়তে দেওয়া হবে না, পান করার সুযোগ দেওয়া হবে না। এই কথা শোনার সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, যে আমার রেখে যাওয়া দিনকে যথাযথ রাখেনি, সেই দিনের মধ্যে বিকৃতি নিয়ে এসেছে, নতুন আবিষ্কার করেছে, তারা আজকে দূর হো আল্লাহু আকবার। বিষয়টি অত্যন্ত ভয়ঙ্কর বিষয়। অপরদিকে এটি তো আখিরাতের বিষয়। আরেকটি ভয়ঙ্কর বিষয় হলো বেদাতের মাধ্যমে মানুষ তার জীবনটাকে বরবাদ করে ফেলতে পারে। এজন্য ইমাম সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ বলছেন, আল বেদাতু আহাব্বু ইলা ইবলিস মিনাল মাসিয়া, বেদাতটা হলো ইবলিসের কাছে প্রকাশ্য গুনাহের কাজের চেয়ে অনেক পছন্দনীয় ইবলিসের কাছে। কেন, কিভাবে? উদাহরণস্বরূপ ধরে নেন, একজন মানুষ চুরি করা গুনাহের কাজ, নেশাগ্রস্ত হওয়া গুনাহের কাজ, অশ্লীলতা গুনাহের কাজ, কিন্তু এগুলিতে কেউ লিপ্ত হলে তার কখনো সাধারণ স্বাভাবিক অবস্থা ফিরে আসলে সে মনে করবে আমি অন্যায় করেছি, আমার তওবা করবে। কিন্তু যেই ব্যক্তি এই বেদাতি কাজে ইবাদতের নামে সওয়াবের আশায় লিপ্ত হবে, সে কোনোদিন মনে করবে না আমার তওবা করতে হবে, ভালো কাজ মনেই করে সে এই অবস্থায় সে বিদায় নিবে। কিন্তু দেখা যাবে সে প্রকাশ্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা অনুযায়ী গুমরাহির উপরেই সে বিদায় নিল, যার ফলে ইবলিস সেখানে সফল হয়। তাই আমাদেরকে অবশ্যই বেদাতকে সতর্ক হতে হবে। জি মুহতারাম, আমাদের সময় দিয়েছেন, মূল্যবান আলোচনা করেছেন, জাযাকুমুল্লাহ খাইর। দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন জামিয়া মানারাত তাওহীদ উত্তরা ঢাকা নিবেদিত রমাদান উপহার। আজ আমরা কথা বলছিলাম বিদআত নিয়ে। আলোচনা ছিলেন শেখ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ খান মাদানী। মুহতারাম সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন বিদআতের ভয়াবহতা সম্পর্কে। তাই আসুন আমরা সব ধরনের বিদআত থেকে বেঁচে থাকবো, সুন্নাহ গ্রহণ করব, বিদআত থেকে বেঁচে থাকবো। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।